এক সপ্তাহ ধরে বিদ্যুৎ না থাকায় ক্ষুব্ধ বাসিন্দারা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছেন। ২০ আগস্ট বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পিডিবি কার্যালয়ে বিক্ষোভ করেন এলাকাবাসী। এক পর্যায়ে হামলা ও ভাঙচুর চালায় তারা। পুলিশ ও স্থানীয়রা জানায়, পৌর শহরের শিমরাইল গ্রামে গত ১৩ আগস্ট ট্রান্সফরমার নষ্ট হওয়ার পর থেকে এলাকায় বিদ্যুৎ নেই। এতে পানির সংকট, খাবার সংরক্ষণের সমস্যা, প্রচণ্ড গরমে শিশু ও বয়স্কদের দুর্ভোগ এবং শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। স্থানীয় ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েছেন। পিডিবি অফিসে বারবার যোগাযোগ করেও কোনো সমাধান না পেয়ে সকালে ওই গ্রামের প্রায় ২০০ থেকে ২৫০ জন বাসিন্দা বিক্ষোভ করেন। এক পর্যায়ে তারা বিদ্যুৎ অফিসে হামলা ও ভাঙচুর চালায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের অভিযোগ, ১ মাস আগেও ট্রান্সফরমার নষ্ট হলে পুরনো ট্রান্সফরমার দিয়ে লাইন সচল করা হয়। ৭ দিন আগে আবার নষ্ট হয়ে যায়। পুরনো ট্রান্সফরমার দেওয়ার কারণেই সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। তাই নতুন ট্রান্সফরমারের জন্য ৫০,০০০ টাকা দেয়া হলেও এখনো পর্যন্ত এলাকা বিদ্যুৎ শূন্য। গ্রামে কয়েক হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন। ট্রান্সফরমার সংকটের কারণে নতুন ট্রান্সফরমার দিতে দেরি হয়েছে। পুরনো ট্রান্সফরমারের কারণে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে হামলা চালান বলে জানিয়েছেন পিডিবি ঈশ্বরগঞ্জের আবাসিক প্রকৌশলী হামজা ইমাম। দ্রুত ট্রান্সফরমার স্থাপন করে বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দেন তিনি। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।